অর্থাৎ যিনি রাধিকার সম্পর্কে রাধারানীর দিদিমা বড়িমা বা বড়াই বুড়ি রাধারানীর মন্দিরে এসে হাজির হয়েছে। তাই সে বলছে, রাধে তোর কি হয়েছে নাতনি? তোর চোখে জল, তোর বদন কমল প্রিয়মান কেন সখী? নাতনি কি হয়েছে আমায় বল। তখন রাধারানী বলছে, বিনোদিনী কহে মাগো
চোখে জল, তোর বদন কেমন ম্রিয়মান। বলি নাতনি, আমি যখন একবার এসে গেছি তোর আর কোনো চিন্তা নেই। তুই এক কাজ কর, তুই সমস্ত পসরা সাজিয়ে নে, আমি তোর শাশুড়ি জটিলার কাছ থেকে অনুমতিটা নিয়ে আসি। যতই হোক তুই তো আর শুধু রাজকন্যা রাধা নয়, তুই হলি ঘরের কুলপুত্র। তুই কি আমার মতো পুরি যে যখন তখন আমার মতো রাস্তায় বেরিয়ে পড়লি? তুই দাদা, আমি তোর শাশুড়ির কাছ থেকে অনুমতি নিয়ে আসি। তোর শাশুড়ি আমার থেকে বয়সে ছোট তো, তা আমি কিছু বললে আমার কথা এবার কিছু মনেও পড়ে না। তুই বছরা সাজিয়ে নে, আমি অনুমতিটা নিয়ে আসি। তা জটিলে, ও জটিলে, এসো জটিলে, জটিলে, ও জটিলে। ও না, কি হয়েছে না বলো গো, জটিলা জটিলা করছো কেন? তোর মুখ দেখলেই আমার গা জ্বলে। এক তো হয়েছে ওই পাগল ছেলে, সারাক্ষণ খালি কালী কালী বলে কালী মন্দিরে বসে হয়েছে। আর এক হয়েছে ঝকঝকে মেয়ে, সারাক্ষণ খালি পাড়ায় পাড়ায় ঝগড়া লাগিয়ে কুটিলা তার নাম। বলি এই যে তোদের ছাদ থেকে ভাঙা ছাদ থেকে যে জল পড়ছে, হ্যাঁ? আর এদিকে রাজকন্যাকে বাড়ি বউ করে রেখেছিস, হ্যাঁ? তা বলি রাজকন্যাকে বাড়ি বউ করে এনেছিস কি এই ভাঙা ছাদে? ওরা কি করবো তাহলে বলো, কি করবো? এই বড় বলেছে কি করবো বলো না? কেন? ব্যবসা কর, ব্যবসা কর। ব্যবসা? ওরে বাবা রে, ব্যবসা করবে কে আমার ঘরে? কেন? তুই করবি? আমি এই বয়সে, এই বয়সে কি আর ব্যবসা করা যায়? কেন যাবে না? এই ব্যবসা যে করবো তবে পয়সা কোথায় পাবো? পয়সা তো লাইলা, ঘরকে পয়সা তো লাগবে। কেন? পয়সা কোথা থেকে আসে জানিস না? পয়সা কি উড়ে আসে? ওই জন্য ব্যবসা করতে হয়। লক্ষ্মী কোথায় থাকে জানিস না? ব্যবসা কর, বুঝেছিস? ব্যবসা কর। আমার ব্যবসাটা করবে কে গো? ব্যবসাটা করার কি আছে আমার ঘরে? কেন? তুই যাবি? আমি ওরে বাবা রে, কোমর খানা টুকে এত সকাল থেকে যেতে পারবো নি, যেতে পারবো নি। ওরে বাবা, তুই আমার চেয়ে বয়সে ছোট, কিন্তু দেখছি আমার চেয়ে বেশি। তা তুই যেতে পারবি না, তা তোর বাড়িতে আর কে আছে বল? কেন? তোর ছেলে? তোর ছেলেকে বল। আমার ছেলে, ওরে বাবা, ও তো আমার কালী ভক্ত, রাত্রি কালী 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 করে। ওরে বাবা, ও তো আমার পাগল ছেলে, সারাদিন কালী করে। ঘরের নাই রান্না, নাই নেই বান্না, না নেই বাজার। ওকে আর কি বলি রে, পারি নে। আর কে আছে তোর বাড়িতে? আর তোমার ঠকুটে মেয়ে ওই কুটিলা, ও তো আমার হাতে যাবে নিয়ে ওই কুল কাটা, আরে কুল গাছের কাটা আমার মাথায় লাগিয়ে যে কুল গাছের সঙ্গে খাওয়াতে ঝগড়া আই করবে। কি বলবো ওকে? ও তো হবে না, ওটা হবে না, ও বুঝেছি। হবে না, হবে না। তোর তোর মেয়ে হচ্ছে জটিলা, ও এমন ঝগড়ুটি মেয়ে যে চুলকে খুলে দিয়ে কুল গাছের কাটায় চুলকে আটকে দিয়ে খামোকা ওই কুল গাছের সঙ্গে ঝগড়া করে। ওই তো স্বভাব।
আর তোর বৌমা এদিক ওদিক তাকায়, তাই তো? তা ঠিক আছে। এই রাধে, আমি সাবধান করে দিচ্ছি। হ্যাঁ, এই যে রাধে, তুমি যে মথুরার হাটে যাবে, তা তুমি জানো বাবু, এদিক ওদিক তাকিও না। তুমি এক পানে চাইবে, আমার সাথে বলো যে যদি মথুরার হাটে আমাকে যেতে দাও, এই বলো, তাহলে আমি এদিক ওদিক তাকাবো না। আমি কি বললে শোন পুরিবে, শোন বলো এদিক ওদিক তাকাবো না। তাকাবো হ্যাঁ। রাধারানী বলছে আমি এদিক ওদিক তাকাবো না। আমি একই মনে চাইবো, একই মনে চাইবো। আমি এদিক ওদিক তাকাবো না মো, একই মনে কি বলছে দেখুন, বাইরে বলছে যে আমি এদিক ওদিক তাকাবো না, কিন্তু আমি এক পানে চাইবো। আর ভেতরে ভেতরে মনে মনে কি বলছে, প্রাণ বধুর চাঁদ বদন বিনায়, বেশ, বৌমা তাহলে তুমি গরিমার সাথে গিয়ে মথুরার হাটে বিকিনি করে এসো, কেমন? ঠিক আছে। এবার আনন্দে উদ্বেলিতা রাধারানী আমার আজকে দধি দুগ্ধের পসরা সাজিয়ে নিয়ে সখীগণকে সঙ্গে নিয়ে আজ মথুরার হাটে চলেছেন বিকিনি করতে। ওরে ললিতা, ওরে বিশাখা, আয় তোরা আমায় ধর, আমার অঙ্গ যে আর চলছে না, আমার অঙ্গ অবশ হয়ে গেছে, আয় সখী আমায় ধর। আজ ললিতা বিশাখার সাথে চলিয়া যা এতে পথে, ললিতা বিশাখার সাথে চলিয়া যাইতে পথে। কত সাধে কত সাধে
কৃষ্ণ অনুরাগের ভাবের ভারে তার সারা অঙ্গ অবশ হয়ে গেছে। ললিতাকে বলছে, আমায় ধর, ওরে বিশাখা আমায় ধর, আমি যে আর চলতে পারছি না। আজ অনুরাগের ভাবের ভারে রাধারানীর কেশ খুলে পড়ে গেছে। আজ উঠোনে আজকে রাধার ঘোমটা খুলে মাটিতে পড়ে যাচ্ছে। আমাদের রাধার ঘোমটা কোনোদিনও খুলে যায় না রে। এমন ভাবে ঘোমটা দেবে যে ঘোমটা একরকম ভাবে থাকবে। কিন্তু আজ একই অবস্থা। আজকে ওই লজ্জার ওড়না মাটিতে লুটাচ্ছে। একই অবস্থা রাধা। ওড়নে পড়েছে ভুয়ে
গানের কপট আঁখি বিপাশিত তাহা দেখি গানের কপট আঁখি বিপাশিত তাহা দেখি অধিরাহে আপন আকাশ করি অধিরাহে আপন আকাশ করি যুগ যুগান্তের পিপাসায় যুগ যুগান্তের পিপাসায় তাই তৃষ্ণা নয়ন হয়েছে যুগ যুগান্তের পিপাসায় তো এবার রাধারানী সখীগণকে সঙ্গে নিয়ে মথুরায় প্রবেশ করেছে। তো মথুরায় যেই না প্রবেশ করেছে, রাধারানী হঠাৎ দেখছে রাস্তার মাঝখানে কালো মেঘ। ও বুড়িমা, কালো মেঘ থাকে আকাশে, কিন্তু ওই কদম গাছতলায় চেয়ে দেয় যেন কালো মেঘ জমাট হয়ে আছে। ওমা, আবার বিদ্যুৎ চমক দিচ্ছে। হোর কি দেখি গো মরায় কদম্বের তলে হোর কি দেখি গো মরায় ওই দেখ কদম তলায় কেমন মেঘ জমেছে। ওই দেখ কদম তলায় মেঘ জমেছে। গায়ে বিজুড়ি চমক দিচ্ছে। কি বলছে মানে? বলছে কদম তলায় মেঘ জমেছে, মানে আজকে শ্রী গোবিন্দ ওই কদম গাছ তলায় দাঁড়িয়ে আছে, আর রাধারানী দেখছেন যেন কালো মেঘ। আবার ওই ঝলমল করছে হলুদ ধুতিটা, রাধারানী মনে করছেন যেন বিদ্যুৎ চমক দিচ্ছে। তখন পরিমা বলছে, ও রাধে, মেঘ আছে আবার বিদ্যুৎও আছে, কিন্তু বৃষ্টি যখন হচ্ছে না তখন ভয়। তখন রাধারানী বলছেন, পরিমা গো, তোমার বয়স হয়েছে তাই বোধহয় ভালো করে দেখতে পাও না। ওই দেখো, যদিও কদম তলায় মেঘ জমেছে, কিন্তু সেই মেঘের বৃষ্টি কোথায় জানো? এই দেখো, আমার পানে চেয়ে দেখো, যদিও এই মেঘের উদয় কদম তলাতে, কিন্তু তার বর্ষণ আমার নয়ন বাঁধে। ভগবান